কত রিস্কাওয়ালা জান্নাতের মেহমান। এরে গরিব, কোন আফসোস করবেন রে গরিব, তবে আল্লাহ গরিব বানাইছে, দিলের মধ্যে কোনো দুঃখ নাই, দিলের মধ্যে কোনো কষ্ট নিবা না। মায়ার নবী জানাইয়া দেয়, টাকাওয়ালার শত শত বছর আগে এই গরিবগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। গরিব হইয়া দিলের মধ্যে কোনো কষ্ট নিবা না, কারণ গরিবগুলো আগে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। কত রিস্কাওয়ালা যখন মসজিদের মাইকে আজান হয়ে যায়, রিস্কাটায় তালা দিয়া তারপর মসজিদের জামাতে নামাজ পড়ার জন্য ঢুকে যায়, ওই রিস্কাওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই সর্বশেষ ব্যক্তি জান্নাতের গিড়ি বসে বসে আল্লাহকে আবার ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান, এমন বলে বলে আমার মালিককে ডাকতে থাকবে। আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলবে, বান্দা আবার কেন তুমি আমাকে ডাকো বলো, কারণ তুমি যা বলেছো তোমার কথাগুলো আমি মেনে নিলাম, তবে এখন আবার কেন তুমি আমাকে ডাকো। এরে আল্লাহর বান্দা, ওই সর্বশেষ জান্নাতি বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, জান্নাতের গেটের মধ্যে তো বসাইছো, আমাদের এলাকার কত মানুষ তো, কত বন্ধু বান্ধব তো জান্নাতের মধ্যে দেখতে পাই, আল্লাহ একটু সুযোগ দাও, শুধু একটু জান্নাতের মধ্যে ঢুকবো, আবার তাদের সঙ্গে দেখা করে বের হয়ে আসবো। আল্লাহ বলবে, তুমি তো বারবার ওয়াদা করো আর ওয়াদা বরখেলাপ করো। ওই বান্দা বলবে, ও মালিক, এবার আর ওয়াদা বরখেলাপ করবো না, আয় আল্লাহ এই সুযোগটা একটু আমাকে দাও, জান্নাতের ভিতরে একটু ঢুকবো, আর একটু তাদের সঙ্গে দেখা কইরা আবার চলে আসবো। আল্লাহ বলে, যাও, তবে অনুমতি দিয়া দিলাম, ঢুকবা আবার তাড়াতাড়ি বের হয়ে আসবা। জান্নাতের গেটের দরজাগুলো যখন ফেরেশতারা খুলে দিল, বলে জান্নাতের গেটের সামনে আমরা দাঁড়ানো, ভিতরে ঢুকবা আবার তাড়াতাড়ি বের হয়ে আসবা। আম্মা জান আয়েশার কাছে মদিনার লোকেরা জিজ্ঞেস করে, আম্মা জান আয়েশা, আমরা তো জানি ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বড় সুন্দর রূপে বানাইলো, কারণ মিশরের নারীগুলো ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া হাতের মধ্যে ফলগুলো যখন চাকু দিয়া কাটতেছিল, আর এক বামি শুধু ইউসুফ নবীর চেহারার দিকে তাকানো, ফল কাইটা হাত কেটে গেছে, কোনো খবর নাই। আমরা জানি তো ইউসুফ নবীকে আল্লাহ বড় সুন্দর রূপ দান করলো, তবে জানতে চাই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কেমন রূপ দিয়ে বানাইলো। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও মদিনার মহিলারা, তবে শুনাও, আমি বলি, ওই জাবানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া ওই জাবানার মধ্যে যদি আখিরি পয়গম্বর আসতো, ওই মহিলারা হাত কাটা তো দূরের কথা, কলিজা কাইটা ফালাইতো, কোনো খবর থাকতো না। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شدع جوداش رحمة للعالمين مسجد أشد همار وزمين وما أرسلناك إلا رحمة للعالمين हम सुरातम हम सिराते मुस्तफा दर तमामी हालयों कुन इत्बाए सुन्नते खैरुल बशर गिर लाज़म ताबुया भी ऐफसार मोहम्मद अरबी हया नबी रस्ते पेशो मोहम्मद अरबी हया नबी रस्ते पेशो अलम हुआ उसकी पैदा से उजाला आलम हुआ उसकी पैदा से उजाला। এরে নবীর আশিকের দল
ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষগুলো হাত কেটে ফেলেছে। আর আখিরি নবীর জন্য উম্মতগুলো এত পাগল, এই আখিরি পয়গম্বরের উম্মতগুলো নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার, নবীর জন্য জীবন দিবে, নবীর জন্য দুনিয়ার সব মায়াগুলো ত্যাগ করতে পারে, তারপরও এক মুহূর্তের জন্য আমার নবীর ভালোবাসা থেকে বিরত থাকতে রাজি না। নবীর একজন সাহাবী আব্দুল উজ্জা কয়, কেমন আমার নবীর জন্য কেমন পাগল। নবীর ছোট্ট সাহাবী আব্দুল উজ্জা আমার নবীর জন্য এমন পাগল। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু কালিমাটা পড়ার পর দিলের মধ্যে অন্ধকার দূর হইয়া আলো ঢুকে গেছে। এখন আমার নবীর চেহারা না দেখলে আর ভালো লাগে না, কারণ নবীর চেহারার মধ্যে তো বরকত। যেই ব্যক্তি একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না কেউ আমার মায়ার নবীর চেহারার দিকে যদি একটাবার তাকায়, সঙ্গে সঙ্গে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওদিক থেকে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা তুমি প্রতিদিন কোথায় যাও? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমি একটু এতিম নবীর চেহারা দেখার জন্য একটু নবীর কাছে চলে যাই। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, রে আব্দুল উজ্জা তুমি আর মুহাম্মাদের কাছে যেতে পারবা না, কারণ মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া মক্কার জমিনে মানুষগুলো কালিমা পড়ে। মুহাম্মাদের কাছে তুমি যেতে পারবা না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা যান, তবে আমিও তো নবীর চেহারার দিকে তাকাইয়া হাতে হাত দিয়া আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমানের ইমানের এত পাওয়ার, কই ইমান যখন বান্দার দিনের মধ্যে থাকে, এই বান্দা আর দুনিয়ার কোন জিনিসকে আর গোপন রাখতে পারে না। হক কথা বান্দা বলবে, বাতিলের সামনে মাথা নত করতেও জানে না। বান্দাকে যখন ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হবে, বান্দা ফাঁসির কাষ্ঠেও ঝুলানোর পর বান্দা ডেকে বলবে, আমার রব হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুন। আল্লাহ বলেন, যারা বলবে আমি একমাত্র তাদের রব, মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না। আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। ফেরেশতারা কাছে বসে বসে বলবে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে পাঠাইছে। আব্দুল উজ্জা পয়গম্বর সুন্দর একটা নাম রেখে দিল আব্দুল্লাহ। চাচা বারবার ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ তুমি শুনো, নবীর দরবারে যেতে পারবা না। যদি তুমি মুহাম্মাদের কাছে যাও, আমার কাছে যত সম্পদ পাইবা, আমার এই সব সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। শুধু তাই নয়, আমার বাড়িতেও তোমাকে থাকতে দেওয়া হবে না। আব্দুল্লাহর ইমানের কত পাওয়ার! ডাক দিয়া বলে, চাচা যান, সম্পদ ছাড়ব, যত মাল আছে মালগুলো ছেড়ে দিব, আমি আপনার বাড়ি ছেড়ে দিব, তারপরও একদিনের জন্য আমি নবীর দরবার ছাড়তে পারবো না। আশকারাম মিল্লাত মযহাব জুদাস, আশকারা মিল্লাত মযহাব খুদাস, মিয়ানে আশাক মাশুকরা মজিস কিরামান কাতিবিন রাহম খবর নি। এর নবীর আশিকের দল
আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলেন, এরে আব্দুল উজ্জা, তুমি শুনো, যদি মুহাম্মাদের দরবার তুমি ছাড়তে না পারো, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। কথা বলতে দেরি হয়, আব্দুল্লাহ বাড়ি ছাড়তে আর দেরি হয় না, তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর চাচা ডাকতে বলে, রে আব্দুল্লাহ, একটু দাঁড়াও, তুমি কোথায় যাও? বলে, আপনি আপনার বাড়ি ছাড়তে বলেছেন, আপনার বাড়ি ছেড়ে দিলাম, আমি নবীর কাছে আমি চলে যাব। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তবে আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাবা, তবে তোমার গায়ের যে জামাটা আছে আমার টাকায় কেনা, তোমার গায়ের জামাটা খুলে দাও। আব্দুল্লাহ গায়ের জামাটা খুলে দেয়। তারপর নবীর দরবার ছাড়বে না, নবীর নুরানি চেহারা দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেছে। এর নবীর আশিকের দল। আবার আব্দুল্লাহ গায়ের জামাটা খুলে সামনের দিকে হাঁটা শুরু করে দেয়। আবার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ দাঁড়াও, তুমি গায়ের জামাটা খুলে দিয়েছো, তবে তোমার পরনে যে কাপড়টা রয়েছে কাপড়টা আমার টাকার কেনা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও চাচা যান, গায়ের জামা দিলাম, সম্পত্তি সব ছেড়ে দিলাম, বাড়ি ছাড়লাম, আমার পরনের কাপড়টাও যদি খুলে নেন, আমি কেমন করে মানুষের সামনে চেহারা দেখাবো, আমি বড় লজ্জা পেয়ে যাই। আপনার কাছে একটা কাপড় শুধু আমি ভিক্ষা চাই। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ না, তোমার পরনের কাপড়টাও তাড়াতাড়ি তুমি খুলে দাও। চাচা মনে করছে পরনের কাপড়টাও যদি খোলা হয় আর বুঝি লজ্জায় বাড়ির থেকে বের হয়ে যাবে না। ওদিক থেকে আবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, পরনের কাপড়টা খুলে দাও। বলতে দেরি হয়, পরনের কাপড়টাও খুলে দিল। ওদিক থেকে আব্দুল্লাহর মা তাকাইয়া তাকাইয়া সব কিছু দেখতেছে। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা, তুমি আমাকে একটু পুরান কাপড় থাকলে দাও, আমার লজ্জা স্থানটা ডেকে আমি নবীর কাছে যাব। কারণ নবীর চেহারার দিকে যখন আমি তাকাই আমার দিলের মধ্যে এত শান্তি পাই, আর দুনিয়া কোনো জিনিসের মধ্যে এত মজা আমি পাই না। এর নবীর আশিকের দল। ওদিক থেকে আব্দুল্লাহর মা একটা পুরান কাপড় আব্দুল্লাহকে দেয়। এই পুরান কাপড়টা দিয়া আস্তে করে লজ্জা স্থানকে ঢেকে হাঁটতে হাঁটতে নবীর ওই রওজার কিনারায় চলে যায়। রাত্র অনেক হয়ে গেছে, কনকন শীতের রাত। নজর করে দেখতে পায় নবীজির হুজরাখানার দরজাটাও বন্ধ। আব্দুল্লাহ নবীর হুজরাখানার দরজার সামনে যেয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বরকে ডাকও দেয় না, কারণ গভীরা ডাক দিব যদি নবী ঘুমের থেকে জেগে যায়, বড় নবী কষ্ট পাবে, নবীকে ডাক দেয় না। গায়ের মধ্যে কোনো পোশাক নাই, কনকন শীতের রাত্র, এমন অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, শুধু লজ্জার স্থানটা ঢাকা। যে আব্দুল্লাহর টাকার কোনো অভাব নাই, বাড়ি গাড়ি কোনো অভাব ছিল না। যে আব্দুল্লাহ সকালে একটা কাপড় পরতো, আবার বিকালে আর একটা কাপড় পোশাক পরতো, এই আব্দুল্লাহর পরনে আজকে কাপড় নাই, একটা সিরা কাপড় পরিধান করে বসে আছে। এর নবীর আশিক গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর যখন হুজরাখানা থেকে বের হয়ে গেল, নজর করে দেখতে পায় একটা যুবক নবীর হুজরাখানার সামনে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে তুমি অন্ধকার রাত্রে এই জায়গায়? আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, ও নবী আমার, আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী বলে, কোন আব্দুল্লাহ তুমি? ডাক দিয়ে আবার, নবী আমার, কয়েকদিন আগে যে আব্দুল্লাহকে আপনি মুসলমান বানাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ, তোমার এমন অবস্থাটা কেন? তোমার মালের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি সকালবেলা একটা পোশাক পরিধান করতা, আবার বিকালবেলা আর একটা পোশাক পরিধান করতা। ইরে আব্দুল্লাহ, এই কনকনা শীতের রাত্রে এমন ভাবে জমিনের মধ্যে পড়ে আছে, তোমার গায়ের মধ্যেও কাপড় নাই,
পরনে শুধু একটা ফিরা কাপড় পরে এইভাবে তুমি পরে আছো কি বাবা? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার, আমি আপনার নুরানি চেহারা দেখার জন্য আমার দিলটা বড় পাগল। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব মালগুলো থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কেন তুমি এত সম্পদগুলো কেন তুমি ছেড়ে আসলো বলো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী, আমি দুনিয়ার মাল সম্পদ কিছুই চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই চাই না গো নবী, আমি একমাত্র আপনাকে চাই আর আল্লাহকে চাই। ও পয়গম্বর, তবে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ মর্যাদা দান করে দেয়। মায়ার নবী আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলাম। আয় আল্লাহ, যে আব্দুল্লাহ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়েছে, একমাত্র আল্লাহ তোমার ভালোবাসায় সব কিছু ছেড়ে দিল। আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহকে একটা শহীদি মৃত্যু দিও, কারণ দুনিয়ার জমিনে মানুষগুলো মারা যায়, তবে যত মৃত্যু আছে সব মৃত্যুতে কষ্ট হয়, একমাত্র সহজ মৃত্যু হলো শহীদি মরণ। এই শহীদি মরণটা এমন আরামদায়ক ভাবে হয়, অন্য আর কোন মরণ এত আরামদায়ক হয় না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মায়ার নবী দোয়া করে, আল্লাহ তুমি আব্দুল্লাহকে শহীদ হিসেবে কবুল করে নিও। এরে আল্লাহর বান্দা, কিছুদিন পর একটা যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে ওই যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেন, আমিও দিনের জন্য যুদ্ধ করে করে শহীদ হয়ে যাব গো নবী, আপনি একটু অনুমতি দেন, আমিও যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিল। এরে আব্দুল্লাহ, যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, ওই কাফের মোকাবেলায় তুমি যুদ্ধ করবা। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামের সঙ্গে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে যায়, কারণ বছর যুদ্ধ হয় নাই, আবার মধ্যে আবার মদিনার দিকে রওনা হল। এর নবীর আসে যখন মদিনার দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, সাথী ভাই একটু দাঁড়াও, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো লাগে না, আমার মনে হয় আমি আর বুঝি বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। আব্দুল্লাহর পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে কান্না, আর ডাক দিয়ে বলে, আমি বুঝি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এমন করতে করতে আব্দুল্লাহর কান্নার আওয়াজ জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর কাছে সংবাদটা পৌঁছায়, ও নবী আমার, আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে তো আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। মায়ের নবী ডাক দিয়া বলে, আমার আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাইবা, আমার আব্দুল্লাহর জানাজার ইমামতিটা আমি নবী করব, আমার আব্দুল্লাহকে তোমরা কেউ কবরে রাখবা না, আমি নবী আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখবো। কারণ যে আব্দুল্লাহ দুনিয়ার সব মায়াগুলো ত্যাগ করিয়া, দুনিয়ার টাকা পয়সার মায়াও অন্তরের মধ্যে নাই, বাড়ি গাড়ির মায়াও অন্তরের মধ্যে নাই, সব কিছু সারিয়া যে আব্দুল্লাহ ইমানটা এনেছে, ওই আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব, ওই আব্দুল্লাহকে আমি নবী নিজে কবরের মধ্যে রাখবো। এর নবীর আশিকের দল আজকে কার জন্য এত পাগল? তুমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আমিও তো দুনিয়ায় থাকবো না রে ভাই, তবে কি নিয়ে অন্ধকার কবরে যাইবা? তবে একটাবার একটু চিন্তা করে দেখো, যদি পিছনে গুনার কথা চিন্তা করো, দেখবা দিলটা নরম হইয়া চোখের মধ্যে পানি চলে আসবে, গুনার থেকে ফিরে থাকা তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি
ইমামতি করলো। ইমামতিটা করার পর আব্দুল্লাহকে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, কবরের পাশে যখন আব্দুল্লাহর লাশটা রাখা হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তবে শুনাও, তোমরা কেউ কবরে নামবা না, আমার আব্দুল্লাহর কবরের মধ্যে আমি নবী নিজে নামবো। আমার নবী কবরের মধ্যে নামার পর হাত দুইটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহকে দাও। এর নবীর উম্মতের দল যখন আব্দুল্লাহকে নবীর হাতের মধ্যে দেয়, আল্লাহর নবী আব্দুল্লাহকে হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, আমার আব্দুল্লাহর উপর আমি রাজি খুশি, আয় আল্লাহ তুমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। এমন করে করে আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া দোয়া করে। নবীর সাহাবী আবু বকর জমিনের মধ্যে বসে বসে কাঁদে। ওমরের কান্নার আওয়াজ, ওসমান আলীর কান্নার আওয়াজ, আবু বকর এমন ভাবে হাউমাউ করে কাঁদে। অন্য সাহাবীরা কয়, আবু বকর, আজকে তুমি কেন কাঁদো? এমন কেন জমিনের মধ্যে করাও আর কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, তোর কপাল আজকে বড় ভালো। ওই তোর লাশের জায়গায় যদি আমি আবু বকরের লাশটা আজকে থাকতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। কারণ যে নবী হাতের মধ্যে তোকে নিয়ে আসমানের দিকে তাকাইয়া বলে, ও মালিক, আমি আমার আব্দুল্লাহর উপর রাজি, আয় আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। এত বড় ভাগ্যবান আর কোন সাহাবী হতে পারে? এরে আব্দুল্লাহ, তুই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোর কপালটা বড় ভালো। এরে নবীর আশিক, এই জন্য বলতেছিলাম, ওই মদিনার মহিলারা আম্মা জান আয়েশার কাছে যখন বলে, ইউসুফ নবীর চেহারা বড় সুন্দর ছিল, আমাদের নবী কেমন সুন্দর, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, আমাদের নবী যদি ওই ইউসুফ নবীর জামানায় হইতো, হাত কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কারণ আখির পয়গম্বর উম্মতগুলো আমার নবীকে এমন ভাবে ভালোবাসে, আর আমার নবীও তো উম্মতের জন্য বড় পাগল। আমার নবী মৃত্যুর সময় উম্মতের চিন্তা। এরে আল্লাহর বান্দা, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন নবী চিন্তা করে উম্মতের জন্য। নবী যখন সিজদায় পড়ে কান্না করত, তখন নবী উম্মতের জন্য কাঁদতো আর বলতো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। এরে আল্লাহর বান্দারা, আজকে আমরা যে গুনাহ করি, নবীর দোয়া যদি আমাদের প্রতি না থাকতো, আজকে গুনার কারণে আমাদের চেহারাগুলো অন্যরকম হয়ে যাইত। এক সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো নবী, একটু কাপন দাপনের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান আলীকে বলে, যাও জলদি করে যাও, এই সাহাবীর আব্বাজান দুনিয়ার জমিনে নাই, তাকে সুন্দর করে গোসল করাইয়া কাপন দাপনের ব্যবস্থাটা করবা। আবু বকর চলে গেল, ওমর চলে গেল, ওসমান আলীও চলে গেল। ওই সাহাবীর বাড়ি যখন চলে যায়, গোসল করাইয়া যখন সাদা কাপনের একটা প্যাকেট বানাইয়া দিল, চেহারাটার মানুষের মতন দেখা যায় না, পুরা চেহারাটা একটা কুকুরের চেহারার মতন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বলে, পয়গম্বর, এই সাহাবীর বাবাকে সুন্দর করে আমরা গোসল দিলাম, সাদা কাপন যখন পরাইলাম, দেখলাম তার চেহারার মানুষের সুরাতে নাই, চেহারাটা বানরের সুরাত হয়ে গেছে, কুকুরের সুরাতের মতন দেখা যায়। ও নবী আমার, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী আমার ওই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেল, এই লাশের পাশে দাঁড়াইয়া হাত দুইটা বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক তুমি আমার গুনাহগার উম্মতের চেহারা তুমি বিকৃত করবা না, আয় আল্লাহ এই সাহাবীর আব্বার লাশটার চেহারাটা
চেহারাটা কুকুরের চেহারার মতন হয়ে গেল। আয় আল্লাহ, তুমি চেহারাটা আগের মতন ফিরাইয়া দাও। যখন আল্লাহর নবী দোয়া করলো, আস্তে আস্তে চেহারাটা আবার আগের মতন হয়ে গেল। ওই সময় যদি মায়ার নবী দোয়াটা না করতো, আজকে যারা গুনাহ নিয়ে যারা কবরে যাও, তোমাদের চেহারাগুলো কারো চেহারা বানরের মতন হয়ে যাইত, কারো চেহারা শুকারের চেহারার মতন হয়ে যাইত। ওই দিল্লির শহরের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। যখন দিল্লির শাহী মসজিদে খতিব ছিল, ওই শাহী মসজিদে আয়েশা যখন জুমার নামাজ পড়াইতো, আবার যখন নামাজ পড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে যাইতো, মাঝে মাঝে মসজিদের পাশে একটা দোকান ছিল, ওই দোকানের মাঝে মাঝে বসতো। যখনই আল্লাহর ওলি দোকানের মধ্যে বসত, এই দোকানদার যুবক ডাক দেয়া বলতে, নবী আমার জন্য, ও আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতার বলতে, এরে যুবক, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, তবে আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। আবার একদিন ডাক দিয়ে বলে, হুজুর একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আবার আল্লাহর ওলি দোয়া করলো, এরে যুবক, তবে আমি দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। যুবক একদিন মেজাজ বড় গরম হয়ে গেল, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, আর প্রতিদিন একটা কথাই বলেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। তাহলে কি আমি মানুষ না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে বাবা শুনো, তবে আগামী শুক্রবার যখন জুমার নামাজ পড়ানোর জন্য আসব, তখন আমি তোমার প্রশ্ন উত্তরটা দিয়ে দিব। আবার জুমার নামাজ আদায় করার পর ওই যুবক আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া যায়, ডাক দিয়ে বলে, হুজুর গত শুক্রবার বলেছিলেন আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন, আমি মানুষ কিনা বলেন। বারবার একটাই দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। হুজুর এমন দোয়াটা আমার জন্য আপনি কেন করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে রুমালটা উঠাইয়া যখন ওই যুবক লোকটার মাথার উপর দিয়া দেয়, আর ডাক দিয়া বলেন, যুবক, তবে যতক্ষণ পর্যন্ত আমি চক্ষু দুইটা না খুলতে বলবো, তবে ততক্ষণ পর্যন্ত চক্ষু খুলবা না, চক্ষু বন্ধ করে রাখবা। আল্লাহর ওলি রুমালটা যখন যুবকের মাথার উপর দিয়া দেয়, আর চক্ষু দুইটা যখন বন্ধ করে দিল, পুরা দিল্লির শহরটা এখন যুবকের চোখের সামনে ভাসতেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, যুবক, তবে চক্ষু খুলবা না, যা কিছু দেখো দেখতে থাকবা, তুমি চক্ষু খুলবা না। কিছুক্ষণ যখন মাথার উপর রুমালটা দেওয়া রাখলো, আর দিল্লির বড় শহরের দিকে নজর দিয়া দেখতেছে, এত বড় শহরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ছিল, এখন আর মানুষ এমন ভাবে দেখতে পায় না। হয় শুয়ারের মতন চেহারা দেখা যায়, বানর মতন দেখা যায়, কুকুরের মতো দেখা যায়, আর মাঝে মাঝে মাত্র দুই একজন মানুষ দেখা যায়। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ জানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস হয়দেরা গর্বনা বাশদ হয় জামাল। এর নবীর আশিকের দাল আল্লাহর পয়গম্বর দোয়া করে দিয়েছে, উদার মালিক আমার উম্মতগুলো গুনাহ করবে, আয় আল্লাহ গুনার করার কারণে চেহারা তুমি অন্যরকম বানাইও না। এরে মুমিন, আপনার গুনাহ আপনি ভালো জানেন, আমার গুনার খবর আমি ভালো জানি। আল্লাহ কত দয়াবান মালিক, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমার খাবারের প্লেটটা সামনের থেকে টেনে নিয়ে যাইতো। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আর সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি সমাজের
লোকগুলো জানতো এই সমাজের মধ্যে আর আমাকে বসবাস করতে দিত না। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এক বিছানায় স্বামী স্ত্রী দুইজনে ঘুমায়, বিবির গুনাহগুলো স্বামীও জানে না, স্বামীর গুনাহগুলো বিবিও জানে না। আল্লাহ এমন ভাবে গোপন করে রেখেছে, আবার বান্দা যখন খাটি দিলে তওবা করে নিবে, আল্লাহ তাআলা গোপনে গোপনে সব গুনাহগুলো মালিক মাফ করে দিবে। মাগফিরাত দাম রাত উম্মীদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনা তু বেগুনাহনা গুজাশতা বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যখন কাটি দিলে তওবা করে নাই, পিছনের গুনাহ থেকে মুক্ত হইয়া যায়, আল্লাহ এমন কি তার সব গুনাহগুলো মালিক মাফ করিয়া সব গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ নেকি দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। কারণ আল্লাহ তো বান্দার জন্য সুন্দর জান্নাত বানাইল। আর এই নবীর উম্মতের এত সম্মান আর এত দাম, অন্য কোন নবীর উম্মতের এত সম্মান নাই, এত দাম নাই। তাই কিয়ামতের ময়দানে এই নবীর উম্মত আগে জান্নাতের মধ্যে ঢুকবে। সর্বপ্রথম মায়ের নবী আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। ওই জান্নাতের গেটের মধ্যে যাইয়া আওয়াজ দিবে, গেটের থেকে আবার আওয়াজ দিবে ভিতরে থেকে, আপনি কে? আল্লাহর পয়গম্বর আওয়াজ দিয়ে বলবেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন নামের পরিচয় দিবেন, আর জান্নাতের গেটের সামনে দেখবে যে জান্নাতের গেটের মধ্যে বড় বড় তালা লাগানো। মায়ের নবী জান্নাতের গেটের কাছে যাবেন, আল্লাহর কাছে বলবে, মালিক জান্নাতের মধ্যে ঢুকবো, তবে গেটের মধ্যে বড় তালা দেখা যায়। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি যখন বিসমিল্লাহ বলে জান্নাতের গেটের তালাটা ধরবেন, অটোমেটিক ভাবে জান্নাতের গেটের তালা খুলে যাবে। মায়ার নবী জান্নাতের মধ্যে আগে ঢুকে যাবে। সকল নবীদের উম্মতের আগে আখিরি পয়গম্বর উম্মত আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। কারণ এই উম্মতের সম্মান এত বেশি, উম্মতের দামগুলো এত বেশি, কোন নবীর উম্মত আগে জান্নাতে যেতে পারবে না। আখিরি পয়গম্বর উম্মত গুলো আগে জান্নাতের মেহমান হবে। আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, জাহান্নামের গেটে দাঁড়িয়ে যাবে। তবে নজর করে দেখবেন আপনার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহর নবী দেখবেন কারো চেহারা বানরের মতো দেখা যায়, কারো চেহারা কুকুরের মতন দেখা যায়। ওই জাহান্নামের ফেরেশতাগুলো পায়ে চিকন লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়, আর জাহান্নামের মধ্যে বড় চিৎকারের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মালিক জাহান্নামের মধ্যে এখনো তো আওয়াজ, আয় আল্লাহ, আমার মনে হয় আমার উম্মত গুলো জাহান্নামে পড়ে গেছে। আল্লাহ, যদি আমার উম্মত গুলো জাহান্নামে থাকে, আমি কসম খেয়ে বললাম আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ তাআলা আবার কুদরতি ভাবে ওই কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া নাজাতের ফয়সালা করে দিবে। এমন করে করে জাহান্নাম থেকে উঠাবে। এরে মুমিন, জাহান্নাম থেকে উঠানোর পর সর্বশেষ যাকে জাহান্নাম থেকে তোলা হবে, আল্লাহ তাআলা এমন ভাবে একটা আওয়াজ দিবে, এরে মুমিন, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল দেখো এখনো কোন ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে কিনা। জিব্রাইল ভালো করে খুলে খুঁজে খুঁজে দেখবে, ও মালিক, না, জাহান্নামের মধ্যে তো কোনো বান্দা বান্দি নাই। আল্লাহ বলবে, একজন বান্দা এখনো জাহান্নামের মধ্যে রয়ে গেছে। ওই বান্দা জাহান্নামের মধ্যে চিৎকার দেয়, ইয়া হান্নান, ইয়া মান্নান,
ইয়া রহমান, এমন বলে বলে চিৎকারের আওয়াজ। আল্লাহ বলবে, ওরে জিবরাইল আবার একটু ভালো করে দেখো জাহান্নামের মধ্যে আমার আর কোন বান্দা আছে কিনা, আমার কোন বান্দা জানি জাহান্নামের মধ্যে থেকে আমাকে ডাক দিয়েছে। এরে জিবরাইল ভালো করে দেখো। জিবরাইল বলবে, আল্লাহ আমি তো আর জাহান্নামের মধ্যে কাউকে দেখতে পাই না। আবার আল্লাহ তাআলা কুদরতি হাতটা দিয়া জাহান্নাম থেকে এমন একজন ব্যক্তিকে বের করে দিবে। সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে বের করিয়া বলবে, তুমি কেন জাহান্নামের ভিতরে থাকিয়া কেন আমাকে ডাক দাও, তুমি কেন বারবার আমাকে ডাকো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক গুনাহ তো করলাম, গুনার শাস্তি তো আল্লাহ ভোগ করলাম, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তুমি তো এত সুন্দর করে আল্লাহ তুমি আমাকে বানাইছো। আয় আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইয়া কেমন করে তুমি জাহান্নামে দাও? আয় আল্লাহ তুমি তো যা বড় দয়াময়, বড় রহমান। আয় আল্লাহ জাহান্নাম থেকে একটু মুক্তি দাও। আয় আল্লাহ তোমার কাছে আর আমি কিছুই চাইবো না, তবে একটু এই জাহান্নামে গেড়ে যে উঠাইয়া একটু বসাইয়া রাখছে, এই জায়গায় বসে থাকবো, আর কিছু চাইবো না। আল্লাহ বলে, বান্দা যা বলেছো সত্য বলেছো কিনা বলো। ওই জাহান্নামী বান্দা বলে, আল্লাহ সত্যই বললাম, আর কিছু আমি চাইবো না। যেই জায়গার মধ্যে জাহান্নামের গেটের সামনে যেই জায়গায় বসাইছে সেই জায়গায় বসাইয়া রাখলাম, তারপর একটু কষ্টটা কম পাইবা। আয় আল্লাহ এই আবদারটা আমি তো তোমার কাছে জানাইলাম। আল্লাহ বলে, ঠিক আছে জাহান্নামের গেটের সামনে বসাইলাম, তবে আর তুমি আমাকে ডাক দিবা না। আবার আল্লাহ তাআলা গায়েব হয়ে যায়, আবার করুণ সুরে আবার ডাক দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান। এমন করে করে এমন করুণ সুরে আবার মালিককে ডাক দেয়। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ আবার ডাক দিয়ে বলে, রে বান্দা এখন কেন তুমি আমাকে ডাকো? তুমি তো বলছো আর কিছু তুমি আমার কাছে চাইবা না, তবে এখন আবার কেন তুমি আমাকে ডাকো? ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া বলো, মালিক জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম, গুনাহ করেছি স্বীকার করলাম, গুনাহ করেছি গুনার শাস্তি ভোগ করলাম। আয় আল্লাহ এই জাহান্নামের গেটের মধ্যে বসাইছো, তবে এখনো জাহান্নামের তাপগুলো আমার গায়ের মধ্যে লাগতেছে, আল্লাহ সইতে পারি না। ও মালিক তোমার কাছে আর একটা আবদার জানাই। ওই যে একটু দূরে একটা খালি ময়দানের মধ্যে একটা গাছ দেখা যায়, ওই গাছের তলায় আমাকে বসার সুযোগ করে দাও। আয় আল্লাহ আমি তোমার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তো বলেছিলা আর কিছু চাইবা না, তবে এখন আবার চাইতেছো। ওই জাহান্নামী বান্দা ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ এটাই আমার শেষ আবদার, আর তোমার কাছে কিছুই চাইব না। আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল এই বান্দাকে ওই খালি ময়দানে ওই গাছটার নিচে একটু বসাইয়া দাও। গাছের নিচে যখন বসাইয়া দিবে, এই গাছের নিচে বসার পর এত মজা লাগবে, এত ভালো লাগবে, ওখান থেকে বসে বসে জান্নাত গুলো দেখা যায়। দিলের মধ্যে এখন বড় তামান্না, একটু যদি জান্নাতের গেটের সামনে যদি একটু যাইতে পারতাম, আমার দিলের আশা পুরা হয়ে যাইত। আবার করুন সুরে আল্লাহকে ডাক দাইয়া, হান্নান ইয়া মান্নান। এমন করুন সুরে আবার মালিককে ডাক দেয়। আমার মালিক আবার ডাক দিয়া বলবে, রে বান্দা তবে আবার কেন তুমি আমাকে ডাকো? তোমার আবদার তো আমি পুরা করে দিলাম, এখন আবার কেন? বলবে, রে বান্দা তবে শুনো, আর আমার কাছে তো কিছুই চাইবা না। বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক না না, আর তোমার কাছে আমি কিছুই চাইব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা যাও আমার বান্দাকে ওই জান্নাতের গেটের মধ্যে বসাইয়া দাও। জান্নাতের গেটের মধ্যে বসাইয়া দিবেন। এরে মুমিন
জান্নাতের গেটের মধ্যে বসার পর জান্নাতি বান্দা বান্দিকে দেখতে পারবে, কত মানুষ জান্নাতের মধ্যে দেখতে পাবে। কিরে আমাদের এলাকায় আব্দুর রহিম আব্দুল করিমকে তো জান্নাতের মধ্যে দেখা যায়, আমি ছিলাম বড় টাকাওয়ালা, ওরা ছিল বড় গরিব, কেমন করে আজকে জান্নাতের মেহমান হয়ে গেল। ও আমার এলাকার রিস্কাওয়ালাকেও তো জান্নাতের মধ্যে দেখা যায়, ও তো রিস্কা চালাইয়া চালাইয়া জীবনটা চালাইতো। ওই আমার এলাকায় কত মানুষ খেতে আমার কাজ করত, আজকে তাদেরকেও তো জান্নাতের মধ্যে দেখা যায়। আমি এত টাকার মালিক ছিলাম, আমি জান্নাতের মধ্যে যেতে পারলাম না। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে তারপর শরীরটা কয়লা হয়ে গেল। এই গরিব মানুষগুলো ওই জান্নাতের মেহমান হয়ে গেছে, কেন আমি জান্নাতে ঢুকতে পারলাম না? তাদের কথাগুলো শুনি নাই। উলামায়ে কেরাম বলতো, উলামায়ে কেরামের কথাগুলো শুনি নাই। তাবলীগের লোকগুলো ঘরের সামনে আইসা ডেকে ডেকে দাওয়াত দিয়ে গেছে, তারপর তাদের কথাগুলো শুনলাম না। উলামায়ে কেরাম বারবার ডাকতো, তাদের কথাগুলো দুনিয়ার জমিনে মানলাম না। আজকে গরিব মানুষগুলো কত রিস্কাওয়ালা জান্নাতের মেহমান। এরে গরিব, কোন আফসোস করবেন রে গরিব, তবে আল্লাহ গরিব বানাইছে, দিলের মধ্যে কোনো দুঃখ নাই, দিলের মধ্যে কোনো কষ্ট নিবা না। মায়ার নবী জানাইয়া দেয়, টাকাওয়ালার শত শত বছর আগে এই গরিবগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। গরিব হইয়া দিলের মধ্যে কোনো কষ্ট নিবা না, কারণ গরিবগুলো আগে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। কত রিস্কাওয়ালা যখন মসজিদের মাইকে আজান হয়ে যায়, রিস্কাটায় তালা দিয়া তারপর মসজিদের জামাতে নামাজ পড়ার জন্য ঢুকে যায়, ওই রিস্কাওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই সর্বশেষ ব্যক্তি জান্নাতের গেটে বসে বসে আল্লাহকে আবার ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান, এমন বলে বলে আমার মালিককে ডাকতে থাকবে। আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলবে, রে বান্দা, আবার কেন তুমি আমাকে ডাকো বলো, কারণ তুমি যা বলেছো তোমার কথাগুলো আমি মেনে নিলাম, তবে এখন আবার কেন তুমি আমাকে ডাকো? রে আল্লাহর বান্দা, ওই সর্বশেষ জান্নাতি বান্দা ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের গেটের মধ্যে তো বসাইছো, আমাদের এলাকার কত মানুষ তো কত বন্ধু বান্ধব তো জান্নাতের মধ্যে দেখতে পাই, আল্লাহ একটু সুযোগ দাও, শুধু একটু জান্নাতের মধ্যে ঢুকবো, আবার তাদের সঙ্গে দেখা করে বের হয়ে আসবো। আল্লাহ বলবে, তুমি তো বারবার ওয়াদা করো আর ওয়াদা বরখেলাপ করো। ওই বান্দা বলবে, ও মালিক, এবার আর ওয়াদা বরখেলাপ করবো না, আয় আল্লাহ এই সুযোগটা একটু আমাকে দাও, জান্নাতের ভিতরে একটু ঢুকবো, আর একটু তাদের সঙ্গে দেখা কইরা আবার চলে আসবো। আল্লাহ বলে, যাও, তবে অনুমতি দিয়া দিলাম, ঢুকবা আবার তাড়াতাড়ি বের হয়ে আসবা। জান্নাতের গেটের দরজাগুলো যখন ফেরেশতারা খুলে দিল, বলে জান্নাতের গেটের সামনে আমরা দাঁড়ানো, ভিতরে ঢুকবা আবার তাড়াতাড়ি বের হয়ে আসবা। আমাদের দ্বিতীয় মেহমান মুফতি আব্দুর রহমান বেতাকি চলে আসছে, একটু নারায়ে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুর রহমান বেতাকি সাহেবের আগমন। আল্লাহর বান্দা চলে আসছে, মূল্যবান নসিহত পেশ করবে। আমরা কেউ উঠা বসা করবো না। নজরুল ইসলাম কাসিমি সাহেব, উনিও কাছাকাছি মনে হয় চলে আসছে, উনিও আসবে। হুজুর অল্প কিছু সময় বয়ান করবে, তারপর হুজুর আসবে। কেউ উঠা বসা করবেন না, যত সময় বয়ান চলবে বসা থাকবেন তো। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। কারা কারা থাকবেন না দেখি তো, আল্লাহু আকবার। থাকবে না, যেহেতু হুজুর চলে আসছে, এরা আসলে জোশের ঠেলায় আতুলে এলেছে, বুঝেন না। আর কষ্ট দেব না, দোয়া চাই, দোয়া করে আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। যত বক্তা শ্রোতা